গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি ছোটো করে ব্যাপারটা প্রথমে এক্সপ্লেন করছি। কিছু ফ্রডবাজ লোকের কাছ থেকে সাবধানের জন্য আমি এই পোস্টটা করছি। তো আমার লাস্ট বেশ কিছু মাস ধরে আমার শরীরে অসুস্থতা ছিল এবং ছিল বলতে এখনও সেটা পারসিস্ট করছে। এবং তার পাশাপাশি যেটা সমস্যাটা হচ্ছে যে সেটার কোনো মেডিকেল কারণ বা রিপোর্টে কোনো কিছুর এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। যেটা হয়েছে মানে মেডিকেল রিপোর্ট ইটস ওকে, বাট সাইন্টিফিক্যালি প্রুফ হচ্ছে না কোনোভাবেই যে কী কারণে এটা হচ্ছে। তো ডাক্তার বিভিন্ন ওষুধপত্র এবং চলছে। তো সেই মুহূর্তে আমি একটা লেডিস গ্রুপে একটা মেয়ে কমেন্ট করে যে এরকম একজন আছে, তো সে 10-15 টাকার মধ্যে রিমেডি দেয় এবং রিমেডির ফলে সুস্থ হয়ে যায়। তো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সেটা কোনো গর্বের বিষয় না, কিন্তু আমি এগুলোতে খুব একটা বিশ্বাস করি না। কিন্তু অ্যাট দিস মুমেন্ট আমার অবস্থাটা এমন হয়েছিল যে দেয়ালে পিঠ থাকা যে বিষয়টা হয় ঠিক সেরকম ব্যাপারটা হয়ে গেছিলো। তো আমি ওনাকে কনসাল্ট করি এবং আমি একটা জিনিস আমার কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে মেয়েটা যেহেতু আমার প্রোফাইলটা জানে, তো আমি ইমিডিয়েট ডেটটা চাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমি যেদিনই ডেট চাইছিলাম তো উনি সেই ডেটটা দিচ্ছিলেন না, 2 দিন পর 3 দিন পর এরকম দিয়ে যাচ্ছিলেন। তো আমি পরে কারণটা বলছি আমি কেন ইমিডিয়েট ডেটটা চাইছিলাম। তো যাই হোক, অবস্থাটাও কিছুটা আমার সেই সময় খুব খারাপ ছিল। তো উনি কিছু তো ওনার সাথে ওভার ফোন কথা হলো, 40 মিনিটের মতো একটা মানে কথা হয়েছে। তো ঠিক ছিল ব্যাপারটা। তো উনি বললেন আমাকে এই প্রবলেম হচ্ছে, এই চ্যান্টিং আছে, এই রিমেডি আছে। রেমেডিগুলো আমি যথাসম্ভব করার চেষ্টা করছিলাম। আর আমি চ্যান্টিংটা মানে আমাকে যেহেতু বলেছিল যে যাই করবে বিশ্বাস রেখে করবে, আমি কিন্তু চ্যান্টিংটা মানে আর কেউ করুক না করুক, বিশেষত আমার শরীরের ক্ষেত্রে ওটা আমি একদম রেগুলার বেসিসে করার চেষ্টা করছিলাম। তো সেটার জন্য তারপর তো আমি যে মেয়েটি গ্রুপে কমেন্টগুলো করছিল বিভিন্ন, তো আমি কালকে রাতের বেলা দেখতে পাই যে সে একটা গ্রুপে কোড নিয়ে সে কমেন্টটা করছে। সে একই লেখার কপি পেস্ট 10-15 টাকার রিমেডি অ্যান্ড অল। আর বানান তো প্রত্যেক যেখানেই কমেন্ট করছে সেখানেই বানানগুলো ভুল লিখছে একইভাবে, আর দেখি বোঝাই যাচ্ছে সেটা মানে প্রত্যেক জায়গায় কোথাও একটা মানে কপি করে রেখেছে, শুধু পেস্ট করে যাচ্ছে সেটা। তো যাই হোক, তো আমি যে ট্যারোট রিডার দিদি তাকে বললাম যে এরকম করছে, তুমি কি তাকে চেনো? উনি তো প্রথমে অস্বীকার করলে না এরকম না। আমি না, উনি কিন্তু কোড নিয়ে করছে। বলছে কোড নিয়ে করছে তাহলে অন্য বিজনেস করছে। তো প্রোফাইলে গেলেই মোটামুটি বোঝা যায়, বা কোনো কেউ গ্রুপে পোস্ট করলে তার মেম্বারশিপের জায়গাটা করলে বোঝা যায় সে আর কোনো পোস্ট করেছে কিনা। না, তার কোনো পোস্ট নেই সেই গ্রুপে, শুধুমাত্র কমেন্ট। তো উনি আমাকে অস্বীকার করছে, বলছে আমার জন্য কেন কেউ করবে গো, আমি বুঝতে পারছি না গো। মানে উনি খুব ইনোসেন্ট সাজার চেষ্টা করছে। তো আমার মানে যদি স্বীকার করেনি তো আমি পেইড প্রমোশন করছি, ঠিক আছে, আমার মেয়েটি চেনা জানা আমারও প্রমোশন করছে, ইটস ওকে, বিজনেসের জন্য হতেই পারে। কিন্তু উনি ক্রমাগত ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করছে, আর আমাকে মনে করছে হয়তো আমার মুখটা দেখে বোকাচন্দ্র মনে হচ্ছে, কিন্তু মানে উনি যেটা প্রিটেন্ড করার চেষ্টা করছে, তো আমি সেটা বলছি যে স্বীকার করো, এরকম টাইপের ব্যাপারটা গেছে। যে তখন আমি একটা বললাম, একটা রিল পাঠালাম যে এতটাও আমি বোকা নই, তুমি যেটা বোঝানোর আমার চেষ্টা করছি, পেইড প্রমোশন করছে, কারণ কেউ তোমায় চেনে না জানে না, টাকা দিয়ে গ্রুপে কোড নিয়ে সে তোমার নাম খালি সব জায়গায় প্রমোট করে যাচ্ছে, ইটস কোয়াইট ইম্পসিবল ব্যাপার। মানে এত এখনকার দিনে এত অন্ধভক্ত বা এত অনুরাগী কেউ আছে কিনা নিজের পয়সা খরচ করে করবে, সেটা যথেষ্ট মানে আমার মনে হয় না এরকম। তো আর উনি কন্টিনিউয়ালি অস্বীকার করছে যে না এরকম হতে পারে না। তো আমি বললাম যে মানে তুমি আমাকে যতটা বোকা ভাবছো সেরকম না। তো আমি এটা আমারই রিলের মার্কশিটে দিয়েছিলাম যে তুমি যতটা বোকা ভাবছো আমি ততটা নই। তো উনি তারপরেই আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করলো, ডিপ্রেশন নিয়ে বিভিন্ন রিল পাঠাতে শুরু করলে, হ্যাঁ না না আমার প্রচুর কষ্ট হয়, আমি ঠকাই না। আমি একবার মেনশন করিনি তুমি ঠকাও কি ঠকাও না, আমি এইসব জিনিসগুলো মেনশন করিনি। তো উনি বললো যে তোমার যদি এত ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকে তাহলে তুমি ফরেন অ্যাসেম্বলিতে কাজ করলে না কেন, সেলিব্রিটি হলে না কেন, আমলা হলে না কেন, জানি না। কারণ একাডেমিক রেজাল্ট মানুষের সেলিব্রিটি আমরা হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, মানে এই কথাটার সাথে কী লিঙ্ক, আমি কী করবো না করবো সেটার যুক্তি কোথা থেকে উড়ে এলো যে আমি একটা আমার রেজাল্টের সাথে আমাকে এই জবটা করতে হবে। কারণ আমি যখন রেজাল্টে ছবি পোস্ট করেছিলাম বিভিন্ন কারণে, তখন বলছি তুমি জব করো না কেন, কারণ আমি লন্ডনের কাছে ভ্যালিডেশন চাই না। আমি কেন জব করিনি, কিন্তু আমি বেরোজগার কোনোদিনই ছিলাম না খুব একটা, যে সময়টা বেরোজগার ছিল আমার জীবনটা খুব একটা সুখকর ছিল না। বা মেয়ে হওয়ার জন্য হয়তো আমি সেই ফেসিলিটিটা পেয়েছিলাম যে বেরোজগার হলেও আমার কাছে ম্যান্ডেটরি ছিল না রোজগার করাটা কিছু সময়, কিন্তু এটা আমার জীবনে খুব একটা মানে কী বলে সম্মানীয় জিনিস ছিল না যে সময়টা বেরোজগার আছি বা ছিলাম। তো যাই হোক, তো এই করো না কেন ওই করো না কেন, এবং উনি অস্বীকার করে এবং কিছু মেসেজ পাঠায় সকালের দিকে, যেগুলো উনি আমার ডিলিট করে। তো আমি রাতে ওষুধ খেয়ে ঘুমাই, যার জন্য আমি সকালের দিকে মেসেজগুলো দেখতে পাইনি পুরোপুরি, আর স্ক্রিনশটে সে সময় তোলা সম্ভব হয়নি। তো আমি বলি যে তুমি যাই করছো তুমি আমি কিন্তু পোস্ট করবো, আমি সেটা রাতেই লিখি। তো বলছে তুমি পোস্ট করো, একজনের তো আমার কিছু যাবে আসবে না। আর তখন আবার সেই মেয়েটি আজকে সকালে আমার প্রোফাইল স্টক করতে আসা, নন ফলোয়ার্স লিস্টে থাকলে মোটামুটি দেখা যায়, স্ট্যাটাস দেওয়া থাকলে। তো আমি বলি যে তুমি আমাকে বলছো ঠিক আছে তুমি আমার সেশন করেছো, তোমার বিশ্বাস নেই, অথচ সেই আমি বলেছিলাম করার পর তোমার শরীরে 21 দিনের মধ্যে ম্যাজিক হবে। এবং আমি কতটা কনসেন্ট্রেশন নিয়ে করেছিলাম সেই মুহূর্তে আমি বলেছিলাম যে আমি যেটা করি কিন্তু কনসেন্ট্রেশন নিয়ে, আমি যখন বলছি রেমেডিটা করেছি কনসেন্ট্রেশন। ওনাকে যখনই আমি জিজ্ঞেস করা হচ্ছে আমার শরীর কিন্তু ডিটোরিয়েট করছে, সে হতে পারে উনি আমাকে যখন জিজ্ঞেস ফলো আপ করছে যে ঠিক হয়েছে হ্যাঁ হয়েছে, আমি বলছি আমাকে কিন্তু ডিটোরিয়েট করছে। উনি বলছে তুমি বিশ্বাস নিয়ে করছো না, রেমেডি করছো না, মানে আর যে মেয়েটা কমেন্ট করছে সবচেয়ে বড় কথা, সে কিন্তু কমেন্টের ফার্স্টে মাঝে শুরু করছে যে আমিও এক প্রকার অবিশ্বাস নিয়ে গেছিলাম কিন্তু আমাদের পরিবারের 10-12 জন সুস্থ হয়ে গেছে, ব্লা 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 বিভিন্ন কিছু এরকমভাবে লিখে যাচ্ছে।
তো আমার বক্তব্য হচ্ছে, আমি সকালে যখন আমাকে বিভিন্ন কথা, আর কাল রাত্রে যখন আমি বললাম যে আমি ভিডিও বা লাইভ করব, উনি তখন থেকে ব্যক্তিগত আক্রমণের জায়গাটা শুরু করলো। আমি তখন ইচ্ছে করে চ্যালেঞ্জ করে বললাম যে তুমি যে লিখেছো যে আমলা নই, সেলিব্রিটি নই, সায়েন্টিস্ট নই, তুমি কী করে জানলে, তুমি তবে ট্যারো রিড করেছো। সেখানে উনি টোপটা গিলে ফেললো, বলছে আমার যতটুকু জানার, আমাকে কাস্টমার পারমিশন দেয় এনার্জি স্পেল বা সামথিং কিছু এই টাইপের একটা, তো আমার খুব কষ্ট হয়, আমি তোমাদের জন্য কষ্ট করে করি। আমি বলছি এত কষ্ট তুমি মানুষের জন্য করো না, কারণ তুমি কষ্ট করে রিড করছো, সেটা তোমার কষ্ট হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। আর যে মানুষটা তোমাকে পে করছে সে তার মানিটাও কিন্তু হার্ড আর্ন মানি, তার মানে 1 মাসের ওষুধ খরচা চলে যেতে পারে অনেক সময় সেই মানিটা। আর এই যে তুমি বলছো 10-15 টাকা রেমেডি যাকে দিয়ে বলিয়ে কাস্টমার টানছো, এবং তার জায়গায় সে বিভিন্ন কমেন্ট পড়েও যে এই মেয়েটা কমেন্ট করার পর রিপ্লাই, তো এটাও তো সঠিক তথ্য নয়। অ্যাকচুয়াল তো তোমার ফি 10-15 টাকার কোনো রেমেডিও নয়, আর তোমার ফিস 10-15 টাকাও নয়। এবং আমি এরপরে আরেকজনকে কনসাল্ট করেছিলাম, এবং উনি আমাকে কিছু এমন উত্তর দিয়েছিল যেগুলোতে আমি হয়তো অবিশ্বাস থেকে কিছু নিজের কথা বলিনি, এবং উনি আমাকে একদম ঠিকঠাক বলেছিল, উত্তর দেওয়া আছে। এবং উনি সেটাও বলেছিল যে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না তোমার ডেস্টিনিটা যেটা আছে, হয়তো তুমি সেই মানুষগুলো থেকে সাবধান হতে পারো যে তোমার জন্য এটা করছে, যেখানে এটা আমার শুরু হয়েছে সেখানে গিয়েই আমার শেষ হবে, তো সেটা আমার পক্ষে ইম্পসিবল। তো আর এই যে ট্যারো রিডার মহিলা, উনি বলে যাচ্ছে তুমি রিলেশনশিপে এফোর্ট দরকার, আমি তুমি গুলি মারো রিলেশনশিপে, তুমি আমাকে বলেছিলে তুমি আলাদা করো, হ্যানা করো, ত্যাটা করো, আমি ওগুলো চাই না। আমি শুধু আমার হেলথ ইস্যু নিয়ে চাই, আমি কোনো মানুষকে রোবটের মতো আমার জীবনে নিয়ে আসতেও চাই না। আমি শুধু আমার শরীর ভালোর জন্য, কারণ আমার দেয়ালে অ্যাট দিস মোমেন্ট পেট ঠেকে গেছে, তো আমি শরীর, তাই আমি সবাইকে এটা বলছি, যারা কমেন্ট দেখে বিভিন্ন সোশ্যাল গ্রুপে বা বিভিন্ন পোস্ট দেখে একটু যাচাই করে নেবে সবসময়। এবং আমি একটা জিনিস দেখেছি, তাদের ক্ষেত্রে একটা জিনিস থাকে খুব কমন, সেটা হচ্ছে যে ওরা কথার ভাজেই তোমার থেকে জেনে নেবে। লাইক ধরো আমি বলছি আমাদের 3 জনের শরীর অসুস্থ, আমি বাপের বাড়িতে আছি, তো খানিক্ষণ পরে উনি না শোনা ভান করে বলবো, ও তুমি কি সিঙ্গেল চাইল্ড? আমি বলছি এটা তো কমন সেন্স থেকে বোঝা যায় যে আমি সিঙ্গেল চাইল্ড, 3 জন, আমি মা বাবা 3 জন অসুস্থ আর বাপের বাড়িতে আছি, এই ধরনের কথাগুলো আমি বলছি। তো মানুষকে বিশ্বাস ওইভাবে করবে না যে আমি এদেরকে কিছুটা হলেও বুঝতে পারি। তো দ্বিতীয় জনের ক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু মানে টাকার বেসে কোনো কাজ করেনি, এবং উনি বলেছিল যে আমরা ভাগ্যে যতটা নিয়ে এসেছি, বা আমি জানি না ব্ল্যাক ম্যাজিক এসব আমার বিশ্বাস হয় না, তবে আমি পজিটিভ আর নেগেটিভ ভাইবস এই দুটোতে বিশ্বাস করি। আর এই যে আমার প্রফেশন নিয়ে অনেকে ইয়ে রয়েছে যে রেজাল্টের পর তুমি কী করলে, অ্যাকচুয়ালি বলতে চাই তুমি কী এমন ছিঁড়ে ফেলেছো, এটাই অ্যাকচুয়ালি বলতে চাইছো। তো আমি আগে ভাবতাম এটার জন্য একটা ভিডিও দেবো, কিন্তু আমি মনে করি না আমি দেওয়ার দরকার আছে, কারণ আমি বেরোজগার থাকিনি, এবং যদি তাকে আমাকে খাওয়াতে পড়াতে না হয় তাহলে তার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য নই। আর চাকরি মানে চাকরি, সরি টু সে, আমি চাকরগিরি করে খাওয়ার থেকেও আমার অনেক কিছু ছিল, এবং আমি জানি যে আমার রাত জাগার যে প্রবলেমটা সেটা কোথা থেকে শুরু হয়েছে, এবং কি মানে একটা টাকা আর্ন করতে গেলে কতটা কষ্ট হয়। ঘরে বসে ইনকাম করছে মানে সে একদম খুব সুন্দরভাবে ইনকাম করছে, সেটা অনেক রাত জেগে যাকে কাজ করতে হচ্ছে তার শরীরে কতটা এনার্জি ওয়েস্ট করছে, তার ফলাফলটা আমি এখন বুঝতে পারি। তো কী করলি না করলে আমি সেটা কারোর কাছে ভ্যালিডেশন চাইছি না, যদিও কিছুটা বলেও ফেললাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানুষকে বিশ্বাস করার আগে তাকে একবার যাচাই করবে। এবং আর একটা কথা বলার, মানে আমি এটা আগের টপিকটা হচ্ছে ইরিলেভেন্ট, কিন্তু কিছু মানুষ আছে আমার লাইফে আমার বন্ধু সাথে থাকে, এবং আবার কিছু মানুষ আছে সত্যিকারেরই ভালো চায়, সেটার সংখ্যা হয়তো হাতে গুনে 2, 1, 3 এরকম হবে। এবং তাদের সাথে যখন আমি এবার কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করি, তখন তারা আমার পজিটিভ নেগেটিভ দিক এবং আমার বিপরীত দিকের মানুষটার পজিটিভ নেগেটিভ দিক দুটোও কিন্তু নিউট্রালি বিচার করে। এবং আমি যে তার বন্ধু বলে শুধুই যে আমার কোনো দোষ নেই, বা আমার অপোজিটের মানুষটা আমার তাদের চেনা পরিচিত বা বন্ধু নয় বলে যে সে পরিচিত, সেটা নয়। কিন্তু কিছু মানুষ আছে সত্যি কথা বলতে গেলে, আমার লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার থেকে জানবে, শুনবে, সমস্ত কিছু ইনফো নেবে, তারপর গিয়ে বলবে যে বলবে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার বরকে ছেড়ে দাও, তুমি বরকে ছেড়ে দাও, এই করে দাও, এই করে নাও, আমি তোমার সাথে কিন্তু আমার রিলেশন ঠিক হয়ে গেলে আমি যে তোমাকে কথাগুলো বলছি বলবে না। কিন্তু আবার দ্বিতীয় দিকে ভালো মানুষ সে যে অন্য পক্ষের পক্ষে গিয়ে বলছে প্যাচআপ করে নাও, প্যাচআপ করে নাও। আমাদের রিলেশনশিপটা প্যাচআপ ব্রেকআপ মানে আদৌ সে মানেটাই বোঝে না যে কী সমস্যা বা কী কারণ, যে এটা ব্রেকআপ প্যাচআপের জিনিস নয়, বা এটা কোনো মানে এটা ছোটো বাচ্চা ঝগড়া পর্যায়ে নয়, জিনিসটা আমার আলাদা। কারণ আমি কিছু নেগেটিভ ভাইব এড়াতে চাই, আমি খুব ভালো বুঝতে পারি যে সামনে লোকটা নাটক করছে আমার সামনে, এবং আমার কাছে ভালো সাজতে চাইছে, দিয়ে মানে চোরকে বলছে চুরি কর, গৃহস্থকে বলছে সজাগ থাকে, এরকম একটা অ্যাটিটিউডে চলে। তো এইটা পয়েন্ট আমি ভিডিও লাস্টে অ্যাড করলাম। আর এই ধরনের এই মানে মানুষ চারিদিকে, মানে সত্যি কথা বলতে চোখ বুঝে বিশ্বাস করার মতো মানুষ কেউ নেই। মানে সে তোমার আজ বন্ধু কাল শুভেন্দু হয়ে সব কিছুই জেনে বার করবে, এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজটাই আমাদের তাই একটু বুঝে প্রত্যেকটা মানুষকে আমি ইনভেস্ট করতে বলছি। আমি যে হয়তো এই ফিনান্সিয়াল যে প্রবলেমটা হলো বা এটা আমি ওরকম করে যাবো আমি, এবং আমি জানি সে ফেক আইডি দিয়ে আমার এই ভিডিওটা দেখছে, কারণ কালকে রাতের পর আমার যে স্টক করতে এসেছিলো আজকে সকালে, তো আমি তাদেরকে আউট করেছি। তো কমেন্ট আসবে জানতো, মানে উনি খুব মানে আমি একটা ভিডিও করবো শুনে এতটা ভয় পেয়ে গেল। আর আমার বলাটা প্রচণ্ড বড় হচ্ছে, আমি জানি না কতটা বুঝিয়ে বলতে পারছি, রিলেভেন্সি থাকছে কিনা একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে। কিন্তু আমি আমার যে শরীর খারাপটার কথা সেটা আমি এটুকুনি বলতে পারি যে
এটা মানে মানে সবার ওভার দ্য নাইট কারো ওরকমভাবে ওভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে না। এটা আমি মানে নিজে যতটুকু পড়াশোনা করেছি বা পড়াশোনা করে জেনেছি এটা সম্ভব নয়। আর কিছু মানে আমি অন্য কিছুতে বিশ্বাস না করি, ভগবান শয়তান, যে ভগবানে বিশ্বাস করে আমি মনে করি ঠাকুর পুজো দেয় এই শয়তানেও বিশ্বাস করবে, এবং ঠিক তেমনই কিন্তু আমি এগুলোতে না বিশ্বাস করলে মানুষের পজিটিভ আর নেগেটিভ চোখ এই জিনিসটা আমি নিজের জীবনে যদি না হতো আমি বিশ্বাস করতাম না। এবং সেই ক্ষেত্রে যেটা কারণ বলা হয়েছিল আমাকে বেরোনোর জন্য, সেটা করা আমার পক্ষে কোয়াইট নেক্সট ইম্পসিবল। কারণ কোনো মানুষকে ক্ষতি করে মানে তার করে আমি নিজের ভালোভাবে চাইতে পারবো না। মানে এটা আমার মহানতা প্রমাণ করার জন্য না, মানে ওটা আমার মানে আমি যেরকম মানে আমি যেটা নিয়ে জন্মেছি সেটার বাইরে তো হতে পারবো না। তো সেটা পরের কথা। মানে আমি যে কিন্তু সবচেয়ে বড় কথা আজকে যে আমাকে বলেছিল এটা কনসাল্ট করার পর যে 21 দিনের মধ্যে ম্যাজিক হবে, আমাকে বলছি এগুলো তো ম্যাজিক নয়। আর ম্যাজিক নয় তো তুমি বলেছিলে আগে বিশ্বাস নিয়ে রোজ এটা করো, এই চ্যান্টিং এই রেমেডি হেনা তেনা করো, তাহলে ম্যাজিক হবে। আজকে বলছি তোমার ম্যাজিক না, তোমাকে এফোর্ট দিতে হবে। আমি বলছি তুমি আমার বাকিগুলো ভুল মারো, এফোর্ট দেওয়া দেওয়া আমি কিছু চাই না। আমি তুমি আমাকে অনেক কিছু বলেছিলে যে তুমি শিফট করাতে পারবে কিনা, তাকে পে করাতে পারবে কিনা। আমি বলছি আমার এইসব কিছু দরকার নেই, কারণ আমার একটা সেলফ রেসপেক্ট আছে ভাই। আমি ওই সমস্ত করে কখনো একটা কোনো মানুষকেই ধরে রাখতে মানে চাই না যে ওইভাবে কিছু। জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম যাবে, তো আমাকে বারবার কাট মারতে হচ্ছে ভিডিওটার জন্য, কারণ শারীরিক কারণে ভিডিওটা বড় হচ্ছে এবং আগের কথাটা আমাকে ভিডিওটা শুনে নিয়ে তারপরে কথাটাই করতে হচ্ছে। কিন্তু আমার এখানে দুটো মানে 3টে বক্তব্য বলার আছে। প্রথমত, কোনো মানুষকে এই বিজনেসটা এমনভাবে বেড়ে গেছে কোনো মানুষকে বিশ্বাস করবে না, কারণ তারা তোমার মুখ থেকে কথা শুনে ঠিক এমনভাবে কিছু কথা প্রেজেন্ট করবে যেন তারা অলৌকিকভাবে জেনেছে। এই জিনিসটা আমি কথা বলতে বুঝেছি। দ্বিতীয় কথা হচ্ছে, সব বন্ধু সাথে যে থাকে তারা যে প্রত্যেকেই তোমার ভালো চায় সেটাও বিশ্বাস করবে না। সেটার ক্ষেত্রেও কখনো কখনো আমি মহাভারতের একটা ভিডিও দেখছিলাম, তো ছলকে ছল দিয়েই মারতে হয়। সেরকমভাবে আমি তাদের কাছে এমন কিছুই বলেছি, তো তাদের আউটকাম দেখেই বুঝেছি যে তারা আমার সত্যি ভালো চায় না, এবং অলরেডি তারা আমার ব্লক লিস্টে বা মানে কথার বাইরে। আমি কারণ এইটুকুনি বুঝেছি, মানুষ তোমার বন্ধুর সাথে থাকবে কিন্তু ভালো চাইবে খুব কম। আর যে মানুষটা তোমার সাথে ভালো চাইবে সবসময় তোমার সাথে খুব মিষ্টি করে কথা বলে সেটাও না, তার সাথে তোমার তর্ক হবে, বিতর্ক হবে, মতান্তর হবে, কিন্তু আলটিমেটলি সে তোমার ভালো চাইবে। সব মিষ্টি কথা বলা বন্ধু মানে মানুষই কিন্তু ভালো বন্ধু হতে পারে না। আর তৃতীয় আরেকটা কথা বলার আছে যে আমি জানি না আমার শরীর আদৌ ঠিক হবে কিনা, কারণ আমার যেটুকুনি ভাগ্যে নিয়ে এসেছি যে দিনগুলো আমার সাফার করার আছে আমাকে করতেই হবে। এক্ষেত্রে অনেকে আমাকে মেসেজ করেছে কর্মফল হ্যানা তেনা, ইভেন আমার জন্মদিনের জন্য বিভিন্ন ধরনের মেসেজ এসেছে। যাই হোক, আমি সেই সব নিয়ে কোনো প্রমাণ ছাড়া তো কে করেছে একদম ডিফিনিট প্রমাণ ছাড়া বলতে পারি না। তবে আমি এটুকুনি জানি, আমি কারোর খারাপ চাইনি। অ্যাট দিস মোমেন্টও যদি আমাকে কেউ বলেছে তুই মরে যাবি, ভুগে মরবি, তারপর আমি কিন্তু তার জন্য এটুকুনি চাইতে পারি না যে তুমিও সেমভাবে ভুগে মরবে। কারণ আমি যেটা সহ্য করছি সেটা সহ্য করার ক্ষমতা ওই জিনিসটা হবে না, তার ক্যাপাসিটি আমি বুঝে গেছি। দুদিন খিদে কম হলেই সে ডাক্তারের কাছে দৌড়ায়, পাগল করে দেয়। সুতরাং যে আমাকে মুখের উপর বলেছে তোর কি অবস্থা করে ছাড়বো, সেই মানুষটার জন্য আমি খারাপ চাইতে পারবো না। কারণ আর আমি সবার সাথে প্রতিযোগিতা করে কোনো কথা বলছি না, মানে যে মানুষটা আমাকে এই ধরনের কথা বলেছে, কারণ আমার প্রতিযোগী হতে গেলেও তাকে একটা মানুষকে সেই যোগ্যতা মানে ইন দ্য সেন্স আমি কী মানে অন্য কোনো বিশাল কিছু মানে আমার নিজের যোগ্যতাও কিছু বেশি কিছু না, কিন্তু অ্যাটলিস্ট কোনো মানুষকে অসুস্থ করে তার সাথে যুদ্ধ করা এটা আমার ইখতিয়ারের মধ্যে নয়। আর যে মানুষগুলো ভাবে যে আমার মুখটা হয়তো বুক্কা চন্দ্রের মতোই, কিন্তু অ্যাকচুয়ালি নই। তুমি আমার যখন কথা বলছো, খবর নেওয়াচ্ছে, চাঞ্চো সেই মানুষটা উঠতে পারছে না, বেশিক্ষণ বসে থাকতে পারছে না, তারপর জিজ্ঞেস করছো বিজনেসটার কী হচ্ছে, তাহলে এত ন্যাকা ভাই সাজিস না, তোমার এক্সপেন্সিভ গিফটের কী খবর, মানে এটা যদি টপিক হতে পারে ভাই, এত ন্যাকা এত সাজিস না। আমার মধ্যে যে এথিক্স প্রিন্সিপাল রয়েছে, যোগ্যতা আমি সেটা বলছি, আমার মধ্যে যে এথিক প্রিন্সিপাল রয়েছে সেটার 1% আগে জোগাড় কর, তারপরে এইসব জিনিসে আসিস। আমি মিনিমাম কিছুটা এথিক্স মেনে চলি, সে আমার শত্রু হোক বা মিত্র হোক, আমি আমার নিজের লোক বলেই সে দোষ করতে পারে না, আর সে আমার বিরুদ্ধে আছে বলেই দোষ করতে পারে সেরকম নয়। আর সে আমাকে কিছু টিপস দিয়েছিল, এইভাবে করলে বয়ফ্রেন্ড বর এইভাবে ধরে থাকে। ভাই তুই যেভাবে ধরে থাকিস ওটাকে ধরে থাকা বলে না, ওটাকে জোর করে খিচে টেনে দেখা বলে। কারণ আমি আমার পার্টনারকে একা ছবি তুলতে দেবো না, কোনো ড্রেস আপ পরলে ঠিকঠাক ড্রেস আপ পরলে একটু বেশি স্মার্ট দেখালে না তোমায় করতে হবে না, এই ধরনের মেয়ে আমি নই ভাই। এইভাবে কাউকে ধরে রাখা যায় না। আমার মনে করি যে থাকা সে থাকবে, আর যে ভাগা সে ভাগবে। ওইভাবে মানুষকে টেনে হিচড়ে ধরে থাকার মতো ম্যাচুরিটির পর্যায়ে পৌঁছে গেছি, কারণ বয়সটা একদম আমার খারাপ হয়নি। তো এটাই আমার বলার বক্তব্য ছিল। আমি ট্যারো রিডারের নাম পাবলিকলি এখন বলতে আমি চাইছি না, কারণ আমি সত্যি 90 দিন অবধি ওয়েট করতে চাইছি, এবং ও যেটা বলেছিল, এবং তারপরে যদি না হয় বিশ্বাস যখন বলে তোমার বিশ্বাস নেই, হ্যাঁ নেই তেনা নেই, কিন্তু কেউ যদি আমাকে পার্সোনালি জানতে চাও আমি বলবো। আর ও আমাকে বলেছে তোমার একজনের জন্য বিজনেস কিছু হবে না। আমি জানি তোমার একজনের জন্য কিছু হবে না, কিন্তু তুমিও তো এনার্জি নিয়েও কাজ করছো। একজন মানুষকে তুমি ঠকিয়ে তোমার ইনকাম করার মধ্যে মানে তুমি কী করছো, আমিও রোজগার করেছি ভাই, একটা পয়সা আমি বলতে পারবে না একটা পয়সা মানুষকে ঠকিয়েছে, আমি মিথ্যে বলেছি, যে জিনিসটা আমার হওয়ার নয় সেটা আমি বলে দিয়েছি। বিজনেস ভাই আমিও করেছি, তাই অসৎ উপায়
এইভাবে করিনি। এবং আমার সবচেয়ে বেশি রাগ ধরেছে, তুমি প্রমোশন করছো করো না, কি আপত্তি রয়েছে, কিন্তু তুমি প্রমোশন করার জন্য বলছো যে কি আমি ইনোসেন্ট সাহায্য, আমি জানি না আমার কি আমার হয়ে টাকা দিয়ে গ্রুপে প্রমোশন করছে, এই জিনিসটা তুমি বিজনেস করতে বিজনেস হতেই পারে, তার যে যেভাবে কিছু ইনকাম করবো। এখন তোমার কাছে যে ক্লায়েন্ট যাচ্ছে বুঝেই যাবে, কারণ আমিও নিজে কোথাও গিয়ে মানে কিছু না পেয়ে ব্যাপারটা করেছিলাম। তো যাচ্ছে, কিন্তু মানুষের অন্ধবিশ্বাস নিয়ে খেলো না, কারণ মানুষ কোন পরিস্থিতিতে এই পদগুলো বাঁচে বা মেডিকেল সায়েন্স যখন ফেল করে যায় সেই বোঝার জায়গাটা যাই না, মানে আমি না করুক ভগবান আর কাউকে সেই জায়গাটা গিয়ে বুঝতে হোক, কিন্তু মানুষের সাথে এই জিনিসগুলো মানে করবেন না। অ্যাটলিস্ট মানে বিজনেস রোজগার করার হাজার একটা উপায় আছে, কিন্তু আমার মনে করি যে এটা কোনো সৎ উপায় না।